সম্মানিত অভিভাবকবৃন্দ ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তবে বন্ধুরা, আমার সবচেয়ে বেশি ভালো লাগতো যদি তোমাদের সাথে আমি সরাসরি ক্লাস করতে পারতাম। আমার মনে হয় আমার সাথে তোমরাও একমত। কিন্তু বন্ধুরা, বর্তমান পরিস্থিতি সম্পর্কে তোমাদের সবাই অবগত আছো, তাই আমাদের বারবারই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো সমাধান করতে হচ্ছে। আমার মনে হয় তোমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে অবশ্যই উপকৃত হচ্ছ এবং গণিতে যে তোমাদের সমস্যাগুলো আছে তা তোমরা সমাধান করতে পারছো। তাহলে বন্ধুরা, চলো সময় নষ্ট না করে আজ আমরা মূল ক্লাসে প্রবেশ করি। বন্ধুরা, গত ক্লাসে আমি পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 1 থেকে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং ওই অধ্যায় থেকে আমি তোমাদেরকে 20টি সংক্ষিপ্ত প্রশ্ন বাড়ির কাজ হিসেবে পড়া দিয়েছিলাম। আমি আশা করব তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো সম্পূর্ণ করেছ এবং তোমাদের অনলাইন ক্লাস খাতায় তোমরা পড়াগুলো অবশ্যই লিখেছ। তাহলে বন্ধুরা, চলো আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 2 এই অধ্যায় থেকে আমরা আজ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে ধারণা নেব। বন্ধুরা দেখো, আমি বোর্ডে অধ্যায় 2 থেকে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নির্বাচন করেছি। আমি আশা করব যদি আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে একটু ধারণা দেই, তাহলে এই অধ্যায় থেকে পরবর্তীতে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে। দেখো, আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটা নির্বাচন করেছি, ভাজক কাকে বলে। 2 নাম্বার, নিঃশেষে বিভাজ্য হলে ভাজক সমান সমান কি। 3 নাম্বার, নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল সমান সমান কি। প্রতি কেজি মুরগির দাম 175 টাকা হলে 1750 টাকায় কত কেজি মুরগি পাওয়া যাবে। 8টি ডিমের দাম 72 টাকা। এরূপ 15টি ডিম ক্রয় করতে কত টাকা লাগবে। 1 কুইন্টাল চালের দাম 5600 টাকা হলে প্রতি কেজি চালের দাম কত। তাহলে চলো বন্ধুরা, আমরা এক এক করে প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কিভাবে সমাধান করতে হয় তা আমরা জেনে নিই। দেখো বন্ধুরা, প্রথমে এখানে আছে আমাদের ভাজক কাকে বলে। হ্যাঁ, আমি জানি বন্ধুরা তোমরা এই বিষয়টা অবগত আছো। তারপরে এই অধ্যায় থেকে কি ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য আমি তোমাদের জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নির্বাচন করেছি। হ্যাঁ, ভাজক কাকে বলে আমরা জানি, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। তাহলে চলো আমরা উত্তরটা লিখে ফেলি। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। এখন বন্ধুরা খেয়াল করো, নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান সমান কি। বন্ধুরা, তোমরা যখন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আনসার করবে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আমরা জানি ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ এই সূত্রগুলোর মধ্যে কখনো হয় নিঃশেষে বিভাজ্য হলে, আবার কখনো তোমাদের থাকে নিঃশেষে বিভাজ্য না হলে। তাহলে বন্ধুরা দেখো, এখানে নিঃশেষে বিভাজ্য হলে এবং না হলে এই বিষয়টা কিন্তু তোমাদের একটু লক্ষ্য রেখে তারপরে উত্তরটা লিখতে হবে। কারণ আমরা জানি নিঃশেষে বিভাজ্য হলে এবং না হলে দুইটা সূত্রের মধ্যে একটু পার্থক্য আছে। দেখো, আমার প্রথম প্রশ্নটা এখানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান সমান কি। তার মানে কি, অর্থাৎ ভাগ করলে যদি মিলে যায় তাহলে ভাজ্য সমান সমান কি হবে। আমরা আগেই ক্লাসে শিখেছিলাম ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। হ্যাঁ বন্ধুরা, এখানে আমাদের ভাগশেষের কথা আসবে না, যেহেতু আমরা জানি নিঃশেষে বিভাজ্য হলে এই কথাটার অর্থ হচ্ছে যদি ভাগ করলে আমাদের মিলে যায়, আর যদি মিলে যায় তাহলে আমাদের কি ভাগশেষের কোনো প্রশ্নই আসে না। তারপরে দেখো 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা বন্ধুরা, এখানে নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল সমান সমান কি। অর্থাৎ যদি ভাগ করলে না মিলে যায় তাহলে আমাদের কি হবে সূত্রটা, ভাগফল সমান সমান ভাজ্য
ভাগশেষ ভাগ ভাজক। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু এই সূত্রগুলো লেখার সময় তোমাদের একটু খুব খেয়াল করে লিখতে হবে। এবং এখানে দেখো ভাগফল সমান সমান কি লিখেছি আমি? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। হ্যাঁ, আমরা আগেই বলেছিলাম যদি আমরা ভাগফল নির্ণয় করি তাহলে আমরা কি করব? ভাগ করব ভাজক দিয়ে। আর যদি আমি এখানে ভাজক নির্ণয় করতাম তাহলে আমরা ভাগ করতাম ভাগফল দিয়ে। অর্থাৎ ভাজ্য বিয়োগ ভাগশেষ এই কথাটা কি তোমাদের প্রতি ক্ষেত্রেই ঠিক থাকবে। তাহলে চলো বন্ধুরা, আমরা পরের সংক্ষিপ্ত প্রশ্নটি একটু দেখে নিই। প্রতি কেজি মুরগির দাম 175 টাকা হলে 1750 টাকায় কত কেজি মুরগি পাওয়া যাবে? বন্ধুরা, এই অঙ্কগুলো করার সময় কিন্তু তোমাদেরকে আগের বিষয়টা ভালো করে একটু বুঝে নিতে হবে। প্রতি কেজি, হ্যাঁ এটা আমরা জানি, প্রতি কেজি মানে 1 কেজি। তাহলে 1 কেজি মুরগির দাম যদি 175 টাকা হয়, 1750 টাকা। দেখো এখানে দুটোটা বাক্যের মধ্যে কি আছে? আমাদের টাকার পরিমাণটা দেওয়া আছে। আমাকে কি করতে হবে? হ্যাঁ, কত কেজি মুরগি পাওয়া যাবে। তাহলে অঙ্কটা যখন আমি একটু করবো আমাকে একটু সাজিয়ে লিখে নিতে হবে। অর্থাৎ কত কেজি, আমাদের এই কেজিটা কি করতে হবে? লেখার সময় একটু পরে লিখতে হবে। অর্থাৎ আমরা কি লিখবো? 175 টাকায় পাওয়া যায় 1 কেজি। প্রতি কেজি মানে কি 1 কেজি। তাহলে চলো আমরা একটু অঙ্কটা ছোট করে এবং অল্প সময় দিয়ে কিভাবে করা যায় তা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 175 টাকায় পাওয়া যায়, হ্যাঁ বন্ধুরা এখানে মুরগি পাওয়া যায় এটাও তোমরা লিখতে পারো। তবে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা যতটুকু সম্ভব আমরা দ্রুত অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। 175 টাকায় পাওয়া যায় 1 কেজি। হ্যাঁ বন্ধুরা, আমি আগেই বলেছিলাম আমাদের কি করতে হবে? যেহেতু এখানে 175 টাকা, আমাদেরকে ঐকিক অঙ্কের বেলা আমাদের নিয়ম হচ্ছে কি আগে একের মানটা নির্ণয় করে নিতে হয়। তার মানে আমাকে একের মানটা বের করতে হবে। 1 টাকায় পাওয়া যায়, হ্যাঁ 175 ভাগে 1 কেজি। যেহেতু আমরা কি করতে পারবো না, 175 সংখ্যাটি বড়, এই সংখ্যাটি দিয়ে আমরা 1 কেজিকে ভাগ করতে পারবো না। তার মানে আমাকে কত? 1750 টাকায় কত কেজি মুরগি পাওয়া যাবে? অতএব 1750 টাকায় পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, এখানে যেহেতু একের মান কম, এখানে 1750 এর মান হবে কি বেশি। হ্যাঁ, তাহলে 1 গুণ 1750 আর 175। তাহলে বন্ধুরা চলো আমি তোমাদেরকে কিন্তু অঙ্কটি কিভাবে সাজিয়ে লিখতে হয় তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা 175 দিয়ে 1750 কে আমরা একটু ভাগ করে নেই। দেখো এখানে আমাদের তিনটা সংখ্যা নির্ণয় করতে হবে। তার মানে আমাদের তিনটা সংখ্যাই মিলে গেছে। তাহলে আমরা একবার দিতে পারি, হ্যাঁ বাকি থাকে কি 0। আমরা 0 এর মধ্যে 175 0 বার দিলাম। তাহলে কি হলো? আমাদের অঙ্কটা মিলে গেল। তার মানে বুঝে গেল প্রতি কেজি মুরগির দাম যদি 175 টাকা হয় তাহলে 1750 টাকায় কি করা যাবে? হ্যাঁ 10 কেজি মুরগি পাওয়া যাবে। তাহলে উত্তরটা আমরা কি লিখব? 10 কেজি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি মনে হয় তোমরা অঙ্কগুলো না সাজিয়ে আরো দ্রুত করতে পারবে তাহলে তোমরা ওইভাবেই অঙ্কগুলো করে ফেলবে। পরের অঙ্কটি দেখো বন্ধুরা, 8টি ডিমের দাম 72 টাকা। এরূপ 15টি ডিম ক্রয় করতে কত টাকা লাগবে? আমি আবারও বলেছি বন্ধুরা, তোমরা প্রশ্নটা করার সময় কিন্তু আমাদের কি নির্বাচন করতে হবে বা কি নির্ণয় করতে হবে তা কিন্তু তোমাদের আগে একটু বুঝে নিতে হবে। তার মানে দেখো 8টি ডিমের দাম 72 টাকা, এরূপ 15টি ডিম ক্রয় করতে কত টাকা লাগবে? তার মানে আমাকে কি করতে হবে? এখানে টাকাটা নির্ণয় করতে হবে। তাহলে 8টি ডিমের দাম কত? 72 টাকা। এখানে অঙ্কটা যেভাবে দেওয়া আছে প্রশ্নটা আমি ওইভাবেই সাজাতে পারি। 8টি ডিমের দাম 8টি ডিমের দাম 72 টাকা। হ্যাঁ বন্ধুরা, আমাকে কিন্তু আবারও একের মান নির্ণয় করতে হবে। একটি ডিমের দাম, দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি 8 দিয়ে 72 কে ভাগ করতে পারবো। তাহলে আমি একের মানটা বের করে ফেলি, 72 ভাগ 8। তাহলে
প্রতি কেজি মানে কি 1 কেজি, এটা আমরা বুঝতে পারলাম। এখানে বন্ধুরা একটু সমস্যা আছে, দেখো 1 কুইন্টাল চালের দাম 5,600 টাকা হলে, এখন বন্ধুরা দেখো এখানে আমাকে কি করতে হবে, 1 কুইন্টাল সমান কত কেজি, আমাদের আগে এই সূত্রটা একটু জানতে হবে। তাহলে আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কেজি। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। এখানে কিন্তু তোমরা যদি সূত্রটা না পারো তাহলে কিন্তু তোমরা অঙ্কটা করতে পারবে না। আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে 1 কুইন্টাল সমান যদি 100 কেজি হয়, তাহলে আমি বন্ধুরা লিখতে পারি যে 100 কেজি চালের দাম, 1 কুইন্টালের পরিবর্তে আমি লিখতে পারি 100 কেজি চালের দাম 5,600 টাকা। অতএব 1 কেজি চালের দাম কত, এটা বন্ধুরা তোমরা সাজিয়ে নিতে পারবে। তবে বন্ধুরা আমরা কি বুঝতে পারছি এখন, আমি যদি 100 কেজি দিয়ে 5,600 কে ভাগ করি তাহলে আমার 1 কেজি চালের দাম বেড়ে আসবে। তাহলে চলো আমরা একটু শর্ট করে অঙ্কটা করে নিই। 100 কেজি দিয়ে আমি ভাগ করব 5,600 কে। দেখো বন্ধুরা এখানে 103টা সংখ্যা আমি নির্বাচন করি, তাহলে 560। আমরা কি ভাগ করব, 5 বার দিতে পারবো, 500 0 6, আমি 0 নিয়ে নিলাম, 600 আমি 6 বার দিব, 600। দেখো বন্ধুরা আমি 6 বার দেওয়ার পর আমার কত হলো, 600। তার মানে অঙ্কটা মিলে গেল, আমার উত্তর কত আসলো, 56 টাকা। অর্থাৎ 1 কুইন্টাল চালের দাম 5,600 টাকা হলে প্রতি কেজি মানে 1 কেজি চালের দাম কত, 56 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা আরো 4টি অঙ্ক বোর্ডে লিখে তোমাদেরকে বুঝিয়ে দেই। ভাজ্য 787, ভাগফল 25 ও ভাগশেষ 12 হলে ভাজক সমান কত? ভাজক কত? 8 নাম্বার, প্রতিটি বলের দাম, প্রতিটি বলের দাম 10 টাকা হলে 480 টাকায় কতটি বল কেনা যাবে? নয় নাম্বার, এক ব্যক্তি বছরে 24,000 টাকা আয় করে, এক মাসে তার আয় কত? দশ নম্বর, ভাজ্য 625 ভাগশেষ 0, ভাজক 25 হলে ভাগফল কত? বন্ধুরা চলো আমরা কিভাবে অঙ্কগুলো সমাধান করব তা আবার একটু দেখে নিই। দেখো এখানে আছে ভাজ্য 787
ভাজক কত। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি ভাজক নির্ণয়ের সূত্রটা কি? হ্যাঁ, ভাজক সমান সমান কি? ভাজ্য বিয়োগ ভাগশেষ। বন্ধুরা, আমি কিন্তু অঙ্কগুলো তোমাদেরকে একটু সহজভাবে করে দেখিয়ে দিচ্ছি যে ভাজ্য বিয়োগ ভাগশেষ। তাহলে আমাকে কি করতে হবে? 787 থেকে আমাকে 12 আগে বাদ দিতে হবে। তাহলে 787 বিয়োগ 12, হ্যাঁ আমাদের কি বের করতে হবে? ভাজক। তার মানে আমাকে ভাগ করতে হবে ভাগফল দিয়ে। তাহলে ভাগফল কত? 25। 787 থেকে 12 বিয়োগ করো, 7 থেকে 2 চলে গেলে 5, হাতে নেই। 8 থেকে 1 চলে গেলে 7, হাতে নেই। 7 এর 7 ভাগ 25। এখন আমি 25 দিয়ে কি করব? 775 কে ভাগ করব। 25 দুগুণে 50, 3 25 এ 75, 3 25 এ 75, 7 থেকে 5 চলে গেলে 2, আর 5, 5 থেকে 5। তার মানে কি হলো? 31। তাহলে আমার ভাজক কত হলো? 31। তোমরা এখানে লিখে ফেলবে ভাজক 31। তারপরের অঙ্কটা দেখো, প্রতিটি বলের দাম 10 টাকা হলে 480 টাকায় কতটি বল কেনা যাবে? আমি আবারও বলি বন্ধুরা, তোমরা যখন প্রশ্নের অঙ্কগুলো সমাধান করবে তোমাদেরকে আগে বুঝে নিতে হবে তোমরা কি নির্ণয় করবে। দেখো আমাকে এখানে কি করতে হবে? কতটি বল অর্থাৎ বলের সংখ্যা নির্ণয় করতে হবে। আমার দুটো বাক্যের মধ্যে কি টাকার সংখ্যাটা দেওয়া আছে, টাকার পরিমাণটা দেওয়া আছে। তাহলে আমরা কি লিখব? প্রতিটি মানে কি? একটি। তাহলে 10 টাকায় কেনা যায় একটি বল। দেখো আমি অঙ্কটা কিভাবে সমাধান করি। যেহেতু বলের সংখ্যা নির্ণয় করব, আমরা বলের সংখ্যাটা পরে লিখতে হবে। 10 টাকায় কেনা যায় কয়টি বল? একটি বল। এখন এখানেও যেহেতু 10, তোমাকে কি করতে হবে? আগে একের মান বের করে নিতে হবে। 10 দিয়ে একটি ভাগ করা যাবে না, তাহলে 10 ভাগে একটি বল। এখন দেখো আমার কত টাকা? হ্যাঁ 480 টাকায় কেনা যাবে। 10 ভাগে 1 গুণ 480। চলো এখন আমরা ভাগটা করে ফেলি। আমি 10 দিয়ে ভাগ করব 480 কে। দেখো 4 বাদ দিলে 4 10 40, আর হ্যাঁ 0 8 10 80। তাহলে কত হলো? হ্যাঁ 48টি বল। তাহলে বন্ধুরা চলো আমরা এখানে লিখে ফেলি। আমরা কয়টি বল কিনতে পারবো? 48টি। বন্ধুরা এবার চলো আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করে ফেলি। এক ব্যক্তি বছরে 24,000 টাকা আয় করেন, এক মাসে তার আয় কত? হ্যাঁ বন্ধুরা, আমরা বছরের দুইটা সূত্র জানি। 1 বছর সমান 365 দিন, আবার 1 বছর সমান 12 মাস। যেহেতু এখানে কি দেওয়া আছে? 1 মাস, সেহেতু আমাকে কি করতে হইব? মাসের সূত্রটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 1 বছর সমান কত মাস? 12 মাস। তাহলে আমরা লিখতে পারি 12 মাসে আয় করে কত টাকা? হ্যাঁ 24,000 টাকা। আর আমরা কয় মাসেরটা বের করব? 1 মাস। অতএব 1 মাসে আয় করে কি হবে? 24,000 ভাগ 12। আমরা এখন কি করব? 12 দিয়ে 24,000 কে ভাগ করব। 12 দুগুণে 24, 0 12 শূন্যে 0, আবার 0 12 শূন্যে 0, আবার 0 12 শূন্যে 0। তার মানে কি হলো? 2000 টাকা। 2000 টাকা। চলো বন্ধুরা আমরা 10 নম্বর অঙ্কটি এবার সমাধান করে ফেলি। ভাজ্য 625, ভাগশেষ 0, ভাজক 25 হলে ভাগফল কত? বন্ধুরা তোমরা কিন্তু এখানে ভাগশেষ যেহেতু 0 আছে, তোমরা কিন্তু আবার নিঃশেষে বিভাজ্য হলে এই সূত্রটা ব্যবহার করবে না। তোমরা নিঃশেষে বিভাজ্য না হলে আমরা এই সূত্রটি ব্যবহার করে অঙ্কটা সমাধান করব। ভাগফল সমান, আমরা কি জানি সূত্রটা? হ্যাঁ ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ। তার মানে কি করতে হবে? 625 বিয়োগ 0 ভাগ ভাজক কত? 25। আমরা জানি 625 থেকে 0 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি থাকবে? 625 ভাগ 25। এখন আমরা কি
সমান 25। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব এতক্ষণ তোমরা মনোযোগ সহকারে আমি প্রত্যেকটি অঙ্ক কিভাবে সমাধান করেছি তা তোমরা দেখেছ। তাহলে চলো বন্ধুরা, আমরা পরবর্তীতে একই অধ্যায় থেকে আমরা বাড়ির কাজ হিসেবে আমি আরো কিছু সংক্ষিপ্ত তোমাদেরকে দিয়ে দিই। তোমরা আমার সাথে অতি দ্রুত বাড়ির কাজটি লিখে ফেলো। বাকি 4 নম্বর প্রশ্নটি, দুইটি সংখ্যার গুণফল 825 এবং একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত? পাঁচ নম্বর, 73,868 এবং ভাগফল 125 হলে ভাজক কত? একজনকে 225 টাকা করে দিলে 14,625 টাকা কতজনকে দেওয়া যাবে? 7 নম্বর দেখো, ভাজক ভাগশেষের দ্বিগুণ এবং ভাজকের 3 গুণ ভাজক 12 হলে ভাগশেষ কত? 8 নম্বর, ভাগফল 23 ভাজক 24 এবং ভাগশেষ ভাজকের অর্ধেক হলে ভাজ্য কত? একটি বই
তৈরি করতে 128টা কাগজ লাগে। 60,000টা কাগজ দিয়ে কতটি বই তৈরি করা যাবে? 10 নম্বর, এক ব্যক্তি 10 দিনের আয় 3,000 টাকা। তার দৈনিক আয় কত? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব এতক্ষণে তোমরা তোমাদের খাতায় আমি যে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন বোর্ডে লিখে দিয়েছি তা তোমরা খাতায় উঠিয়ে নিয়েছ। এই 10টি সংক্ষিপ্ত প্রশ্নের সাথে তোমরা আরও নিজেরা 10টি প্রশ্ন তৈরি করে সর্বমোট 20টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের বাড়ির কাজ হিসেবে করা থাকবে। বাড়ির কাজ। তাহলে তোমরা 20টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা বাড়ির কাজ হিসেবে সমাধান করে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।